গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ঘড়িতে এখন বাজে সকাল ওই 9:30 মতো। তো সকালবেলা আদির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে ওর আবার যে 10:30 11টার দিকে একটু ব্রেকফাস্ট খায়, তো মিড টাইম ব্রেকফাস্ট আর কি, তো সেটা বানাবো। তো চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করতে থাকি। আর বাইরেটা আজকে সাংঘাতিক রোদ উঠেছে, আজকে প্রচুর কাছাকাছি করা হয়েছে, তো ভালোই হয়েছে রোদ উঠেছে। আর আমার বারান্দায় একটা গাছ ছিল, সেই গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তো রোদে থাকতে থাকতে সে ঘরের মধ্যে রেখেছি, কি সুন্দর পাতা হয়ে গেছে। এই রোদ্দুরটার মধ্যে ছিল গাছটা, যত্নই করা হচ্ছিল না একদমই। তো চলুন এবার আমি খাবারটা বানাই আস্তে আস্তে, আর আপনাদের সাথে শেয়ার করি সারাদিন কি করি। ফার্স্ট সকালে আমি আদিকে খেতে দিয়েছি স্যারিল্যাক। ওটা তো তাড়াতাড়ি হয়ে যায়, জলেগুলো দিলেই খাওয়ানো যায়। তো সকালবেলা কি করব ঝটাপট করে, তো ওটাতে সুবিধা হয়। আর এখন আমি ওকে দিচ্ছি রাগি আপেল। তো এর আগে বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি রাগি আমি কিভাবে খাওয়াই, তো আজকে একটু অন্যরকমভাবে খাওয়াচ্ছি, তার জন্যই আপনাদের সাথে আবার শেয়ার করলাম। তো আজকে আমি ওর এই রাগির মধ্যে অ্যাড করব হচ্ছে সবেদা। তো সবেদা ওকে আমি এমনি কেটে খেতে দিয়েছিলাম, দেখলাম ও একদমই খাচ্ছে না। তো তখন ভাবলাম যে খাওয়াতে তো হবে, তো কীভাবে খাওয়াই। তো তখন ভাবলাম যে সকালবেলার দিকেই আমি চেষ্টা করি, মানে নতুন নতুন ফল বা এগুলো দেওয়ার। বেলার দিকে আর খাওয়াই না, কারণ দুপুরে ভাত খেতে খেতেই ওর 1টা 2টো বেজে যায়, তারপরে আবার ফল খাবে, ঘুমও পেয়ে যায় ওর সেই সময়। তো আজকে আমি এই রাগির মধ্যে এরকমভাবে সবেদাটাকে পেস্ট করে দিয়ে দেবো। তো তাতে মিষ্টি মিষ্টিও হবে আর ওর খেতে ভালোও লাগবে। আপেল আর রাগিটাকে আমি এইভাবে রেডি করে নিচ্ছি। তো তারপরে আমি মিক্সিং জারের মধ্যে ওই সবেদাটা কেটে কেটে দিয়ে দিয়েছি, আর আপেলগুলোকেও আমি দিয়ে দেবো। আপেলগুলো আজকে একটু সেদ্ধ হতে চাইছে না, তো এরকমভাবে মিক্স করে নিয়েছি। আমি খুব বেশি এখন পেস্ট করি না, কারণ ওর তো এখন সমস্ত দাঁত হয়ে গেছে। এই যে, তো আমার রেডি হয়ে গেছে, আর এটা একটু মিষ্টি মিষ্টিও হয়েছে যেহেতু আমি সবেদা দিয়েছি। তো তার মধ্যে আমি 2টো ক্র্যানবেরি দিয়ে দিচ্ছি। তো এটা খুব ভালো খায় আদি এখন। তো বলি যে ট্রফি খাবি, তো ট্রফির বদলে এটা মানে ও নিজে নিজেই খেয়ে নেয় কোটো খুলে। একটু ঠান্ডা হোক তারপরে খাওয়াবো, ততক্ষণে আরও একটু পড়া বাকি আছে, সেটা শেষ করুক তারপরে ওকে খাওয়াবো। বই ছাড়া এগুলো আর একটাও ছুঁয়ে দেখছে না, এই 3টেই পড়ে যাচ্ছে শুধু। হ্যাঁ, ফায়ার ফাইটার পুরোনোগুলোও তো পড়তে হয় আদি। কার্পেন্টার, তুই আগে এ ফর বুকসটা পড়, এ ফরের আগে এবি পড়তে হয়, তারপর এগুলো পড়তে হয়। কি বল? ডক্টর। নমস্কার, ওরে বাবা, এ বিটা পড়, এ বি। সব কটা বই পড়বি আর নমস্কার দিবি। পড়াশোনা হয়ে গেছে, তারপরে খাবারও খাইয়ে দিয়েছি। তো ও একটুখানি পাওয়ার ন্যাপ মতো নিচ্ছে, এই 10 থেকে 15 মিনিট। তো এদিকে আমি ঝটাপাট করে ওর তরকারিটা রান্না করে নিচ্ছি, মানে মাছের ঝোল। তো রসুন একটুখানি ওকে ভাজা করে দিয়েছি। তো সকালবেলা আলু সেদ্ধর সাথে একটু রসুন এরকম ভাজা খেলে আর কি ভালোই হয়, যাদের একটু সর্দি টর্দি লাগে তো ঠিক হয়ে যায়, ইমিউনিটি সিস্টেমটা একটু ভালো হয়। তার জন্য আজকে আমি দিলাম, খুব বেশি দিই না, আমি এই একদিনই আজকে দিলাম। তো এদিকে সমস্ত সবজি দিয়ে করব মাছের ঝোল। তো তারপরে আদি ঘুম থেকে উঠে এই যে এখানে একটু খেলছে, আর এই পাশের বাড়ির একটা আর কি বাচ্চা এসছে, তো তারপরে ওকে স্নান টান করাবো। হ্যাঁ, তুমি বল করো। ওইদিকে না, দাদা কি ওইখানে? নিয়ে আসো, যাও বল নিয়ে আসো। ব্যাট করো, একজন ব্যাট করো। তুলে দিচ্ছিস কেন? খেলবি না? খেলবি না? কোথায় যাচ্ছিস? ও মা, খেলবা না? বাইরে যাচ্ছ? আদিরও স্নান টান হয়ে গেছে, আমারও স্নান টান হয়ে গেছে। আর আজকে জামা কাপড় দেখুন, প্রচুর জামা কাপড়, ধোপা বাড়ির মতো। আজকে আসলে কি হয়েছে, মানে অনেক দিন আমি জমিয়ে রেখেছিলাম, তারপরে ঘুরতে যাব, তো এই জন্য কিছু বাড়িতে জমেও ছিল, আবার ঘোড়ারও প্রচুর হয়েছিল। তো আমি ভেবেইছিলাম যে এইবার আর আমি কাচবো না, আমি লোক দিয়ে কাচাবো। তো তার জন্যই আরও অনেক আর কি জড়ো করেছিলাম একবারে। তো প্রায় 6টা বিছানার চাদর তো লোক দিয়ে কাচিয়েছি, তাই জন্য আর কি কোনো অত কষ্ট হয়নি। না হলে প্রত্যেকবার ঘুরতে গেলে না, সেখান থেকে আসার পর আমার এই কাচাকাচি করতে করতে আমার হাত যন্ত্রণা করে। আসলে কি এমনিতেই তো আদ্রিয়ানের অনেক জামা কাপড় হয়, তারপরে যেগুলো নিয়ে যাই মানে সব আলাদা আলাদাভাবে ধুতে হয়, তো এই জন্য আমার খুব কষ্ট হয়ে যায়।
তারপরে তিনজনার জামা কাপড়, তারপরে যে ব্যাগগুলো নিয়ে যাই সেই ব্যাগগুলো মানে পরিষ্কার টরিষ্কার করে তারপরে তুলতে হয়। তো এখন সবটা আমাকে করতে হয়, যে কারণে কি হাজব্যান্ড যেহেতু থাকে না বাড়িতে, এখন ও ছুটি নিয়ে ঘুরতে যায়, তারপরে সেখান থেকে আসার পর তো রীতিমতো আবার কাজে জয়েন করতে হয়। তো সেই জন্য আমার একার পক্ষে গুছানো, কাচা, মেলা, ধোয়া খুব কষ্ট হয়ে যায়। তো এবার থেকে এই ডিসিশনটা খুব ভালো নিয়েছি। এখন এই জানলাটাতে বসে বসেই ও খায়, আর দেখুন এই দড়িটা ধরতে শিখে গেছে। হঠাৎ করে দেখি দড়িটা ধরে ঝুলছে, তো মানে কেমন একটা লাগলো হট করে যে বড় হয়ে গেল না। তো যাই হোক, এখন ওকে খাওয়াবো আর এখানে একটু খেলুক, তো একটু টাইম হোক খাওয়ানোর, ততক্ষণ আমি ওর সাথে একটু খেলি এখানে বসে বসে। হেভি হচ্ছে, হেভি বাজা, একটু বাজা। সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম, তো ফার্স্টে গেছিলাম মোর সুপার মার্কেট, ওখান থেকে অনেক কিছু আর কি মাসোয়ারা জিনিস আনার ছিল। তো তারপরে গেলাম একটা স্টুডিওতে, এখানে আসলে আদির ফটো করতে দেবো করাই হচ্ছে না। তো এটা হচ্ছে মেন কাজ ছিল আজকের, ফটোটা করতে দেবই আর কি। তো তারপরে ফটোটা হয়ে যাক, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে নিয়ে নিলাম একটু মোমো। তো এবার চলুন বাড়ি যেয়ে কী কিনলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন বেরিয়েছিলাম তখন আদ্রিয়ান ঘুমাচ্ছিল, তো বাড়িতে এসে ওকে সন্ধ্যাবেলার খাবার খাইয়ে এখন ও খেলছে। আর এই যে গাড়িটা নিয়ে খেলছে, ছোটোবেলায় এই গাড়িটাও রিমোট দিয়েই চালাতো, কিন্তু একটা সময় গাড়িটা একটু খারাপ হয়ে যায়। তো তারপরে যখন আবার ঠিক করা হয় অনেক দিন বাদে আর কি, 3-4 মাস পর, তো তখন থেকে গাড়িটা দেখেও রীতিমতো ভীষণ ভয় পেত। তো আজকে দেখছি আস্তে আস্তে ভয়টা একটু ভেঙেছে, তো এই জন্য এই হাতে নিয়ে খেলছে। এই কয়দিন গাড়িটা যেখানে থাকতো ও দূরে দূরে সরে সরে থাকতো, এত ভয় পেত। যে কোনো খেলনার প্রতি ওর খুব একটা বেশি ইন্টারেস্ট নেই। এই যে গাড়িটা নিয়েও কিন্তু খেলতে পারে, কিন্তু যেভাবে খেলতে হয় ওকে শেখালেও ও সেভাবে খেলবে না। ও সেটা নিয়ে কী কুচুর কুচুর কাজ করে আমি বুঝি না। তারপরে ওকে একটা খেলনা দিলে সেটা তো ফেলে রেখে ও অন্যদিকে কিছু একটা কাপড় পেলে বা সুতো পেলে বা কোনো একটা কিছু পেলে সেটা নিয়ে কুচুর কুচুর ও খেলতে খুব ভালোবাসে। ও খেলনা দিয়ে ভালো করে খেলতেই পারে না। আমার আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, তো আমি ঝটাপট এইগুলো সব গুছিয়ে ফেলি ব্যাগ থেকে বার করে। তো এখানে বিস্কুটটা একটু সস্তায় পেলাম, তো নিয়ে আসলাম। আর এগুলো সব মোর সুপার মার্কেট থেকেই কিনেছি, আসলে সমস্ত জিনিস দোকানে আমি পাই না, তো একবারে ওখান থেকেই নিয়ে আসি। আর এই যে সকালবেলা যেটা দেখাচ্ছিলাম ক্র্যানবেরি, আজকে আদির ব্রেকফাস্টে দিয়েছিলাম, তো এই যে এটাই সেটা। খেতে কিন্তু বেশ ভালোই, মানে একটু টক মিষ্টি, তো এমনি মানে খেতে ভালো লাগে। তো বড় থেকে বাচ্চা সবারই এটা খাওয়া খুব ভালো, আর আদি তো এটা ট্রফি বলে খায় আর কি, চুষে চুষে। আর এই বিস্কিটটা চিয়া সিড দিয়ে থাকে, বিভিন্ন রকমের সিডসই থাকে, তো খুব ভালো, বিস্কিটটা খেতে টেস্টি লাগে। আর মাখানা থেকে রাগি সব কিছুই আমি ওখানে পেয়ে যাই, আর এগুলো আমার দরকারও ছিল। আর এইবার আমি রাগি আটাও নিয়ে এসেছি। এমনি আমি নর্মাল যে রাগিটা সেটা বাড়িতে বানিয়ে নিই, কিন্তু যেহেতু আদি এখন রুটি খাওয়া শুরু করেছে তাই আমি আটাটা নিয়ে এসেছি। আর বাদবাকি সব তো যেগুলো প্রয়োজনীয় আর কি দৈনন্দিন জীবনে, তো সেগুলোই আর কি সব গুছিয়ে টুছিয়ে তারপরে খেলাম একটু চা। তো তারপরে একটু টিভি দেখে আদির জন্য খাবার টাবার বানিয়ে, তো এখন রাত্রিবেলা ওকে খাওয়াচ্ছি। তো আর এই চেয়ারটা স্ট্যান্ডটা খুলে দিয়েছে আর এরকম গাড়ির মতো চড়ছে, তাই জন্য আজকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারছি। তো রাত্রিবেলা ও ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও, তো এইভাবেই কাটে ওর সাথে আমার দিনগুলো। তো চলুন তাহলে আস্তে আস্তে ভিডিওটা শেষ করিয়ে, যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার খুব শিগগিরই নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও। গুড নাইট, থ্যাংক ইউ।